दिल लगी कि तेरे दिल को दिल लगी न लगे, दिल लगी कि तेरे दिल को दिल लगी न लगे। वफाओं की हमसे तवक्को नहीं है, वफाओं की हमसे। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর আজ আমাদের ডিসচার্জ, আসলে ডিসচার্জ কালকে হবার কথা ছিল, কিন্তু ডক্টর সারাদিন ওটিতে থাকার জন্য আমাদের কোনো কিছু রেডি করতে পারেনি, তো ডিসচার্জ হয়নি। এখন আজ আমাদের ডিসচার্জ। তো এখন আমি যাচ্ছি একটু কিছু খাওয়া দাওয়া করতে, কারণ কখন ডিসচার্জ লেটার আসবে তার কোনো ঠিক নেই। তো আমি একটু কিছু হালকা পাতলা খেয়ে আসি, আর ওদেরকে ডকুমেন্টস রেডি করছে। তো সারাদিন অনেক ধকল গেল, অনেক লেট হলো। আমরা জাস্ট কিছুক্ষণ আগে মানে 8টা সাড়ে 8টা নাগাদে আমরা হোটেলে এসে পৌঁছালাম, কারণ ডিসচার্জ হতে অনেক লেট হয়েছে। ওখানে কিছু প্রসেসিং ছিল, ডিসচার্জ সামারি আসতে অনেক লেট হয়েছে। তো ফাইনালি সব কিছু করে আমরা এসেছি। এখন খাবার দাবার খাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে আমি একটু বাইরে বসলাম। এদের বাইরে একটা সোফা আছে, তো আমি একটু সেখানে বসলাম, কারণ অনেক মানে ইন্টারেস্টেড লাগছে একটু রুমে। তো তাই একটু এখানে এসে বসলাম। আর তোমাদেরকে তো একটা কথা শেয়ারই করা হয়নি। আমি এত তালেই বলে ভেবেছিলাম আনবক্সিংটা তোমাদের সাথে করব, কিন্তু সেটা আর করা হয়নি। আমি একটু তালে পড়ে গেছিলাম, আমার সব সার্জারি হলো সেসব নিয়ে। তো এই যে আমি একটা ট্যাব নিয়েছি, রেডমির ট্যাব, যেটা রেডমি নোট 6। তো ট্যাবটা নিয়েছি রিসেন্টলি, ভেবেছিলাম এটার আনবক্সিং তোমাদের সাথে করবো, কিন্তু হয়নি। এটা হলো আমার কালারটা প্রিটি না? আমার অনেক ভালো লেগেছে। তো ট্যাব নিয়েও একটা কাহিনী হয়েছে। আমি জানতাম না আলিয়ার ট্যাবের কালার কি বা কিছু, কোইন্সিডেন্টলি আমাদের দুজনের ট্যাবের কালার সেম হয়ে গেছে। মডেল জানতাম, ওর কাছ থেকে শুনেছিলাম, কিন্তু কালার জানতাম না। পরে যখন কিনি তারপরে আমি জানতে পারি যে আমাদের কালার সেম। তো যাই হোক, এটা আমি মেনলি নিয়েছি আমার পড়াশোনার জন্য, স্টাডির জন্য, কারণ ফোনে অনেক সমস্যা হয় ভিডিও দেখতে। তো তার জন্য এটা নেওয়া, আর কিছুর জন্য না। এটা তো এখন লাগবেই আমার, তার জন্য এটা নেওয়া। তো যাই হোক, আস্তে আস্তে দিন কাটুক, আর মা একটু রিকভারি হোক, দেখি তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তো চলো আগে দেখা যাক। আমি এখন যাবো, মাকে ওষুধ দিতে হবে, আবার ওষুধ দিয়ে তারপরে আবার ঘুমিয়ে পড়ি, কালকে আবার দেখা যাক। হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল এখন হসপিটাল যাচ্ছি, কারণ আজকে আমাদের মেডিকেল অঙ্কোলজিস্টের সাথে আমার ফলো আপ আছে, একটু ডিসকাশন হবে কিমোথেরাপি নিয়ে। সার্জিক্যাল অঙ্কোলজিস্ট আমাদেরকে বললো মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে গিয়ে কিমো প্ল্যান করতে, মানে ফার্দার যা ট্রিটমেন্ট হবে সেইটা প্ল্যান করতে হবে। তো মায়ের যাওয়া লাগবে না, আমি একা গেলেই হবে। তার জন্য আমি সমস্ত রিপোর্টস নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব, ওনার সাথে ডিসকাস করবো কী কিমো হবে, কোন প্ল্যানে কিমো হবে, যাতে আমরা বাড়ি যেতে পারি, কারণ ট্রিটমেন্ট এখনও অনেক লম্বা আছে। তো এতদিন এখানে থাকা তো সম্ভব না, যাওয়া আসা করতে হবে। তো সব কিছুটা নিয়েই প্ল্যান করবো, তার সাথে ডিসকাস করবো। তার জন্য আমি বেরিয়ে পড়েছি অলরেডি। এখন আমি যাচ্ছি, যাই গিয়ে দেখি কী বলে, সবটুকু তোমাদেরকে জানাবো, কি ডিসিশন হবে। তো হসপিটাল থেকে আসার পথে আমি একটা কোল্ড কফি খেতে খেতে আসলাম, আর আমার কিছু কেনাকাটা করার ছিল, তো সেগুলো একটু শপিং করে নিয়ে চলে আসলাম। তো অনেক টায়ার্ড ছিলাম, এখন ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে দেখি প্রায় 7টা বাজে, মানে 7টায় আমি উঠেছি, এখন তো 7:30 বাজতে গেল। তো ফটাফট আমি চা করতে এলাম। চাটা করে নিয়ে খেতে খেতে তোমাদেরকে বলছি ডক্টরের সাথে কি কনভারসেশন হলো আর কি ডিসাইড হলো কিমোর ব্যাপারে। দাঁড়াও, চাটা তাড়াতাড়ি করে নিই। তো আমি নিয়ে এসেছি গরম গরম চা, আর সাথে একটা আজকে অনেক মজাদার জিনিস আছে, আমার অনেক ভালো লাগে খেতে। তো আসার সময় আমি দেখতে পেলাম, আর থাকতে পারলাম না, কিনে নিয়ে চলে আসলাম। এটা হলো এই যে বান পাউরুটি। আমার খুব ভালো লাগে, জানি না, এটা দেখতেই আমার খুব ভালো লাগে, দেখলেই খেতে ইচ্ছা করে। তো এর জন্যে আজকে একটু দুধ চা বানালাম, এটা দিয়ে খাবো। তো খেতে খেতে কথা বলছি। তো আজ তোমরা জানো আমি গেছিলাম আমরা কিমো নিয়ে ডিসকাস করতে। তো ডিসকাস করার পর এটা ডিসাইড হলো যে এখনও 8টা সাইকেল কমপ্লিট করতে হবে। এটা 6 মাসের ট্রিটমেন্ট ছিল, যার মধ্যে 2 মাসের ট্রিটমেন্ট হয়েছে, মানে কিমো হয়েছে, 3টে কেমো দেওয়া হয়েছিল, তারপরে সার্জারি হলো। এখন ওদের প্ল্যান ছিল আর 3টে দেওয়া, কিন্তু প্ল্যানে একটু চেঞ্জ এসছে। তো তার জন্য আমাদের এখনও 8টা সাইকেল কমপ্লিট করতে হয়, মানে 4 মাসের এখনও ট্রিটমেন্ট চলবে। আর বাকি ইমিউনোথেরাপি লাগবে কি লাগবে না সেগুলোর জন্য এখনও টেস্ট করতে হবে। সেই টেস্টগুলো অলরেডি দেওয়া হয়েছে, চলছে, সেগুলো রিপোর্ট পেতে 1 মাস মতো টাইম লাগবে। তো সেটা আসার পর আমরা জানতে পারবো কিমোথেরাপির পরে ইমিউনোথেরাপিও লাগবে কি না।
তো কিমোথেরাপি আগের মতো সেম প্রসেসে দেওয়া হবে, ওইটাই দেওয়া হবে 50 আওয়ার্সের, যেহেতু ওটাতে অনেক ভালো রেজাল্ট এসছে, অনেক বেটার রেজাল্ট এসছে অন্য কিছুর থেকে। তো তার জন্য সুইচ কেন করবো, যেহেতু মা ওটাতে কমফোর্টেবল। তো এখন আমাদের নেক্সট উইক স্টিচ কাটা হবে। স্টিচ কাটার পরেই ডক্টর সার্জিক্যাল অঙ্কোলজিস্ট যখন আমাদেরকে ডেট দেবে তখনই আমরা শুরু করব, মানে নেক্সট কিমো শুরু করব। তো এর মধ্যে প্ল্যান এটাই আছে, এখন এইভাবেই চলবে ট্রিটমেন্টটা। তারপরে মাঝখানে যদি 19-20 হয় তার ট্রিটমেন্ট তো আছেই। ইনিশিয়ালি এখন এটা প্ল্যান করে আমরা নেক্সট এগোচ্ছি, আর দেখি কবে বাড়ি যেতে পারি না পারি, কবে কি ঠিক হয় ডিসিশন হয়, এটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে। এখন প্রথম কিমোটা তো শুরু হোক, তারপরে বাকিটা ডিসিশন নেব, আর বাকিটা তোমাদেরকেও জানাবো। তো ট্রিটমেন্ট এখন এইভাবেই চলবে। তো এই তো ছিল মোটামুটি আমার আপডেট। আমার দিনকাল এভাবেই কাটছে। আপাতত আমি বাড়িতে আছি মাকে নিয়ে। এই উইকে কোনো কাজ নেই, নেক্সট উইক আবার হসপিটাল যেতে হবে। নেক্সট উইকের থেকে আবার একটু দৌড়াদৌড়ি, স্টিচ কাটা, তারপর কিমোর জন্য বন্দোবস্ত করা, এগুলো চলবে। তো চলো ওইদিকে দেখি আলিয়ার আপডেট কি, ও কি করছে না করছে। কিছু ক্লিপ তোমাদের জন্য দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি, চলো ওগুলো এবার দেখে নিই ওর খবর কি। তো কিছুদিন আগেই ব্লগে তোমরা দেখেছিলে যে আলিয়ার বাড়িতে একটা বিল্লি এসছে নতুন করে। তো তার অনেক ছোট ছোট কিউটি কিউটি বেবি হয়েছে, এই দেখো প্রায় 4-5টা হয়েছে। তো তাদের আবার নখগুলো একটু বড় হয়ে গেছে, তো সেগুলো এখানে কাটাকাটি চলছে। নখগুলো দেখে আবার অনেক ভয় পায়, তাই ওই সবাইকে নিয়ে কাটতে বসেছে, এখানে ওদেরই নখ কাটছে। আর এখানে তৈরি করা হচ্ছে বেবিগুলোর জন্য ঘর। মা তার বেবিগুলোকে নিয়ে ঘরের মধ্যে থাকবে, তাই এখন এইসবে একটু ব্যস্ত আছে। মেলা বড় বড় নেই, আমি ডরাই। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে ভাবছি যে একটু বাইরে যাব। এখানে আমাদের পাশে একটা বালাজি মন্দির আছে, তো ওখানে যাচ্ছি। তো চলো আমার সাথে তোমরাও দেখো কিরকম জায়গাটা, কিরকম লাগে। আমি তো মন্দিরের ভিতরে যাব না, কিন্তু বাইরের থেকে দেখাবো তোমাদেরকে। চলো। तेरे दिल को दिल लगी न लगे।